পশ্চিমবঙ্গের একটা সাম্প্রতিক ঘটনা নিয়ে আজ কথা বলবো, যা কিনা আমাদের গণতন্ত্রের প্রক্রিয়া নিয়ে বেশ কিছু জরুরি প্রশ্ন তুলে দিচ্ছে। একটা প্রতিবেদনের শিরোনাম ছিল ঠিক এই রকম, গণতন্ত্র কি তবে লাঠির ডগায়? ভাবুন তো একবার, ঘটনাটা এক স্থানীয় রাজনীতিবিদকে নিয়ে। আর প্রশ্নটা হলো, রাজনৈতিক প্রতিবাদ ঠিক কখন তার সীমা ছাড়িয়ে যায়, কখন সেটা সাধারণ নাগরিকের অধিকারের জন্য বিপদ হয়ে দাঁড়ায়। চলুন এই বিষয়টা নিয়েই একটু গভীরে যাওয়া যাক। এই পুরো ঘটনার কেন্দ্রবিন্দুতে যিনি আছেন তিনি হলেন মনিরুল ইসলাম, ফরাক্কার তৃণমূল কংগ্রেসের একজন এমএলএ, মানে বিধায়ক। তো ঘটনাটা শুরু হচ্ছে একটা সরকারি অফিসে। সেখানে হাজার হাজার মানুষ জড়ো হয়েছেন। কেন? ভোটার লিস্টে নাম তোলা বা সংশোধনের মতো একটা খুব জরুরি কাজের জন্য। আমরা সবাই জানি যে কোনো নির্বাচনের আগে এটা কতটা দরকারি একটা কাজ। আচ্ছা, এবার দেখা যাক এই সাধারণ একটা ঘটনা কিভাবে একটা বড় বিতর্কের জন্ম দিল। জায়গাটা হলো ফরাক্কার বিডিও অফিস, আর সময়টা জানুয়ারি মাসের একটা বিশেষ দিন। তো সেই দিন সাধারণ মানুষজন, যাদের মধ্যে অনেক দিনমজুরও ছিলেন, তারা নিজেদের কাগজপত্র জমা দিচ্ছিলেন। ঠিক তখনই অভিযোগ ওঠে যে বিধায়কের নেতৃত্বে একদল লোক নাকি সেই অফিসে চড়াও হয়। আর অভিযোগটা ঠিক কি? বলা হচ্ছে সাধারণ মানুষের জমা দেওয়া ভোটের ফর্ম ছিঁড়ে ফেলা হয়, অফিসের আসবাবপত্র উল্টে দেওয়া হয়, মানে সরকারি কাজ পুরোপুরি বন্ধ। একটা চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা হয়েছিল। সূত্র বলছে এটা সাধারণ প্রতিবাদ ছিল না, এটা রীতিমতো ভাঙচুরে পরিণত হয়েছিল। আর এখানেই একটা খুব জরুরি প্রশ্ন উঠে আসে যে দিনমজুরেরা সারা দিনের কাজ ফেলে রেখে এসেছিলেন নিজেদের ভোটের অধিকারটা নিশ্চিত করতে। তাদের ফর্মগুলো যখন হারিয়ে গেল, তাদের এই নষ্ট হওয়ার সময় আর অনিশ্চিত ভবিষ্যতের দায়টা ঠিক কার? কিন্তু ঘটনাটা শুধু এই ভাঙচুর বা হট্টগোলের মধ্যেই থেমে থাকেনি। অভিযোগ আরও গুরুতর। বলা হচ্ছে হুমকি দেওয়া হয়েছিল, আর সেই হুমকিটা ছিল ভারতীয় গণতন্ত্রের একেবারে মূল স্তম্ভগুলোর একটির দিকে। অভিযোগ অনুযায়ী বিধায়ক নাকি বলেন, আমরা ওদের মাটির তলা থেকে টেনে বের করব আর কোমর ভেঙে দেব। আর এই ওদের বলতে কাদের বোঝানো হচ্ছে? নির্বাচন কমিশনের কর্মকর্তাদের। ভাবুন, যে সংস্থাটার ওপর ভারতে অবাধ আর নিরপেক্ষ ভোট করানোর দায়িত্ব, তাদেরকেই কিনা এই হুমকি। এই ব্যাপারটা কিন্তু মোটেও হালকাভাবে নেওয়ার মতো নয়, কারণ ভারতের নির্বাচন কমিশন একটা স্বায়ত্তশাসিত সাংবিধানিক সংস্থা। তাদের কাজই হলো ভোট প্রক্রিয়াকে নিরপেক্ষ রাখা। তো সেই কমিশনকেই যদি হুমকি দেওয়া হয়, তার মানেটা কি দাঁড়ায়? এটা তো পুরো নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতার উপরই একটা সরাসরি আক্রমণ। কিন্তু প্রশ্ন হলো, এমনটা করার উদ্দেশ্য কি হতে পারে? সূত্র অনুযায়ী বিরোধীরা অভিযোগ করছেন যে এর পেছনের মূল কারণটা ছিল ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়াটাকে থামিয়ে দেওয়া। মানে কমিশন যাতে ভোটার তালিকা থেকে মৃত বা ভুয়ো নাম বাদ দিতে না পারে, সেটাই ছিল আসল উদ্দেশ্য। তো এই যে এত বড় একটা ঘটনা ঘটে গেল, তার প্রভাব কিন্তু শুধু ওই একদিনের বিশৃঙ্খলার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। এর একটা দীর্ঘমেয়াদী প্রভাব পড়েছিল সেখানকার সাধারণ মানুষ আর গোটা সিস্টেমের ওপর। চলুন দেখি এরপর ঠিক কী হলো। 24 এই সংখ্যাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ অভিযোগ নির্বাচন কমিশন নির্দেশ দেওয়া সত্ত্বেও 24 ঘন্টা কেটে গিয়েছিল, কিন্তু কোনো এফআইআর বা পুলিশি অভিযোগ দায়ের করা হয়নি। আর পুলিশের এই দেরির ফলে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠতে শুরু করে, তাহলে কি একজন নির্বাচিত জনপ্রতিনিধি আইনের ঊর্ধ্বে? তার রাজনৈতিক ক্ষমতার কারণে কি তাকে কোনো আইনি জবাবদেহি করতে হবে না? এর ফল কি হলো? একটা ভয়ের পরিবেশ তৈরি হলো। সূত্র জানাচ্ছে মানুষজন সরকারি অফিসে যেতে বা ভোট কেন্দ্রে যেতেও ভয় পেতে শুরু করে। মানে সাধারণ ভোটারদের কাছে একটা স্পষ্ট বার্তা চলে গেল, এখানে আইনের শাসন নয়, রাজনৈতিক শক্তিটাই আসল। আচ্ছা, এই ঘটনাটাকে কি একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখা উচিত? পুরো বিষয়টা ঠিকভাবে বুঝতে হলে সূত্র বলছে আমাদের একটু বিধায়কের অতীত এবং পরে তিনি যে ক্ষমা চেয়েছিলেন সেই বিষয়টার দিকেও নজর দিতে হবে। হ্যাঁ, চাপের মুখে পড়ে বিধায়ক কিন্তু তার মন্তব্যের জন্য আনুষ্ঠানিক ক্ষমা চেয়েছিলেন। কিন্তু অনেকেই, বিশেষ করে বিরোধীরা, প্রশ্ন তুলেছিলেন যে এই ক্ষমা চাওয়াটা কতটা আন্তরিক ছিল। দেখুন, একদিকে তিনি মুখে সংবিধানের কথা বলে ক্ষমা চাইছেন, আর অন্যদিকে বিরোধীদের অভিযোগ তার রাজনৈতিক ইতিহাসটাই নাকি বল প্রয়োগ আর ভীতি প্রদর্শনের। লাভপুর থেকে ফারাক্কা বারবার তার বিরুদ্ধে পেশি শক্তি ব্যবহারের অভিযোগ উঠেছে। সূত্র এই দুটো দিককে পাশাপাশি রেখে একটা বড় প্রশ্ন তুলেছে। সুতরাং সূত্র অনুযায়ী ফারাক্কার এই ঘটনাটা আসলে বিচ্ছিন্ন কিছু নয়, বরং এটা একটা বিশেষ রাজনৈতিক সংস্কৃতির লক্ষণ। এমন একটা সংস্কৃতি যেখানে রাজনৈতিক ফায়দা তোলার জন্য সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারকেও হয়তো পদদলিত করতে পিছপা হওয়া হয় না।
আর সবশেষে এটাই ভাবার বিষয়, যখন রাজনীতি ভয় দেখাতে শুরু করে তখন সাধারণ একজন নাগরিকের নির্ভয়ে ভোট দেওয়ার অধিকারটা কে নিশ্চিত করবে? আমাদের পুরো ব্যবস্থাটা তো দাঁড়িয়ে আছে বিভিন্ন প্রতিষ্ঠান আর আইনের শাসনের ওপর, কিন্তু সেই ভিত্তিগুলোই যদি নড়ে যায় তাহলে গণতন্ত্রকে বাঁচানোর দায়িত্বটা কিন্তু আমাদের সবার উপরই এসে পড়ে।